আজকের দিনটা ওই যে 26শে জানুয়ারি ওর ছিল একটা ভালো দিন। ওই দিনে ওর রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল। তো ওর সেটা মনে নেই, নাই মনে তো নেই, ও জানে না। তার আগের দিন ওর বাবাকে বলছি তুমি এক কাজ করো, ওই কিছু তো একটা করতে হবে, ওর তো মনে নেই, কিছু তো একটা করতে হবে। তারপর ওর নাইট চলছে, ও ডিউটি আছে, মানুষও জানে না, ভুলে গেছে। তখন আমি বললাম এক কাজ করো, বলছে ঠিক আছে দেখি পরে বলবো, আজকে তো আমার মাপ আছে, মানে ও যেহেতু সার্ভেয়ার মাপঝোঁক করে, ঠিক আছে আজকে যেটা মাপবো পুরোটা ওর জন্য, যা হবে পুরো পয়সাটা ওর জন্য। তো যে বলেছে ঠিক আছে, ও তো সারাদিন মেপে মোটামুটি একটা ভালো পয়সা পেয়েছে। পয়সা পাওয়ার পর আমরা চলে গেছিলাম, দিয়ে বলে চলো তাহলে বাজারে যাই। দিয়ে যেই কথা সেই কাজ, ও বিকেলে মাপটাপ করে এসে বেরিয়ে পড়লাম। আমি তখন মানুষ বলছে বাবা কোথায় যাবে, না যাবো চলো না। তারপর বলছে ঠিক আছে বাবা আমিও যাবো চলো। তিনজনে বেরিয়ে পড়লাম গাড়িটা নিয়ে ওই বংপি যায়। তখন চলে এলাম আমরা বিকেলবেলা। কী করবো, মানে সারাদিন মাপঝোঁক করেছে, বাজার করার নেই, সেই জন্য চলে গেলাম পিৎজা থেকে পিৎজা আর বিভিন্ন রকম খাবার নিয়ে চলে এসেছি। তারপরে ওই যেটা আর একটা ছোট্ট গিফট কিনতে গিয়েছিলাম, সেটা হচ্ছে কি ওই আমাদের ওই পুরাতন বাজারে একটা সোনা দোকানে চলে গেছিলাম, গোল্ড জুয়েলারি দোকানে। সেখানে গিয়ে জিনিস একটা কিনে নিয়েছি, আর পিৎজা থেকে যা খাবার ছিল কিনে নিয়েছি, চলে এসেছি। তখন ও আমাদেরকে ফোন করে যখন আমাদেরকে পায়নি, ফোন করে বলছে তোমরা কোথায় গেছো, আমার খিদে পেয়েছে, আমি ঘুমিয়ে গেছিলাম, নাইট ছিল, এসে ঘুমাচ্ছে ও ঘরে। দিয়ে বলছে তুমি কোথায় গেছিলাম, আমি তোর তো মনে নেই, আজকে যে কী দিন বলছে, বলে কী দিন, আমার তো মনে নেই। বলছে দেখ কী দিন দেখ। তখন কি করলো যে ও তাহলে তো অনেক কিছু নিয়ে এসছে, বলে হ্যাঁ দেখ একটা ছোট্ট গিফট নিয়ে এনেছি। তো আমার এই যে ছোট্ট একটা কেক আগের দিন নিয়ে এসেছিলাম, সেই কেকটা 100 সাবস্ক্রাইবার হয়েছিল বলে আমি কাটবো বলে ওকে একটা নিয়ে এসেছিলাম। তো সেই কাজটা করা হয়নি, ঘরে তো আর কেক মানে আনা হয়নি, তখন ওই ছোটো কেকটা ছিল। আমি ওইটা কাটবো, ওইটা তুই কাট, আর একটা ছোট্ট একটা গিফট নিয়ে এসেছি তুই দেখ। তো সোনা তো বহুত দাম, সত্যি কথা বলতে সোনা কিনে নি। আর তার মধ্যে একটা মানে সিলভারের উপর একটা মানে আমি দেখেছিলাম ফেসবুকে, ওই যে মানে ওই ফেসবুকেটা দেখেছিলাম সিলভারের উপর একটা মানে শাঁখা বাঁধানো। আগের দিন দেখিয়েছিলাম, ও তো বলছে মা গো কী সুন্দর দেখতে। তখন ঠিক আছে আমি এক কাজ কর, আমি দেখি চেষ্টা করব। তখন আমি গিয়ে ওখানে ওর জন্য ওই সিলভার ওই রূপোর এটা শাঁখাটা নিয়ে এসেছি। তখন মানুষ বললো কি মা চলো না একটু এক জায়গায় বাজারে যাব, বাজারে গিয়ে একটা জিনিস কিনবো। ও তখন ও তো মনে নেই, মাথা নাড়ছে, তখন কিছু মনে নেই। দিয়ে একটা খুব দামি একটা মানে কি বলবো ফুলের তোড়া নিয়ে এসছে, আর পরে ও গিফট নিয়ে এসছে, পরে সেটাও দেবে ওই জন্য। দিয়ে ওই গোলাপটা দেখে কি খুশি। আর তারপরে আমি বললাম দেখ এই কেকটা এবার কাট তুই, ছোটো কেকটা দেখি কি তোর পছন্দ হচ্ছে না। তখন বলছে না না কাটবো দাঁড়া, এই যে গোলাপগুলো একটু দেখছি কত সুন্দর লাগছে। আর ও এমনি গোলাপ ফুল পছন্দ করে, ভালোবাসে। তখন ওই যে আমার ঘরে তো মানে সে ক্যান্ডেল আনা হয়নি, ঠাকুরের কাছে ওই ক্যান্ডেলটা ছিল, সেই ক্যান্ডেল আর এই যে ছোটো বাটি কেকটা দেখুন। তো ছোট্ট বাটি কেকটা ও কাটছে, আমি বললাম কাট, কেটে তুই নিজে কেটে খা, মানুষকে দে। তখন ওই যে নিজে কাটছে, কেটে ওই যে একটু একটু করে খাচ্ছে দেখুন, ওই যে তখন মোটামুটি কেকটা কাটলো, কেকটা সত্যি খেতে ভালো। দিয়ে আমি বললাম দেখ সবাই তো কেক কাটে, এত ছোটো কেক হয়ে গেছিলো, ওই কেকটা তো কাটলি, আর একটা জিনিস নিয়ে এসেছি দেখ। তো পিৎজা থেকে একটা বড় সাইজের পিৎজা নিয়েছিলাম। আর বললাম না আজকে রান্না করব না, কিছু করব না, যা হবে সব খাবার কিনে নিয়েছি, ওর বাবা যা পয়সা পেয়েছিল পুরোটা ওর জন্যই কিনেছি, সে গিফটও কিনেছি, খাবারটাও কিনেছি। আর ওই যে দেখুন ওই যে খাবারগুলো দেখে নিচ্ছি, মানে থাকতে পারছে না, নাইট আছে তোরা। ওই নাইটে বললো মা তাহলে এক কাজ করো পিৎজাটা, আমি তাহলে বলি পিৎজাটা কেটে নে, মানে বললো পিৎজাটা খাবো, আর খাওয়ারটা কী কী নিয়ে এসছো দেখে। তখন খাবারগুলো দেখে নিয়েছে, দেখে নিয়ে কি খুশি যে নিয়ে এসছে ওই মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর পিৎজা থেকে আর পিৎজা। আর ওই পিৎজাটাকে আমি বললাম দেখ সবাই তো কেক কাটে, তুই পিৎজা কাট। তো পিৎজা কেটে ওই কাটবে বলে ওই যে ছুরি নিয়ে রেডি হচ্ছে, একটা পিৎজা কাটবে, কেটে আমার পিৎজাটা কাট আর খা, আর সবাইকে দে।
আর আমার ঘরে তো 5 জন, 5 জনে 5 পিস নিলাম। আমার ওখানে এতে গেছিলাম হাসপাতালে, সেখানে আমার ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিলাম, তাহলে বিকেলে আসিস, দরকার আছে। তারাও এসেছিলো। ঠিক আছে, এই যে পিৎজাটা কেটেও এখন খাবে। এরপরে দেখুন আমরা টাটা, তোমাদের সঙ্গে পরে আমার আবার পরের ব্লগে দেখা হবে। ও এখন পিৎজা কাটুক, খাক, খেয়ে এবার ডিউটি যাবে, ওর খাবার টাবারগুলো প্যাক করব। তোমাদের সঙ্গে আমার আবার পরের ব্লগে দেখা হবে। টাটা আমার ইউটিউবে বন্ধুরা।